আপনি যা যা তথ্য একেবারে প্রথম দিন থেকে মানে এই ঘটনা ঘটার আমার মনে হয় দুদিনের মধ্যে আপনি প্রতিক্রিয়া দেন এবং সংবাদ মাধ্যমে আপনাকে সবাই জানতে পারলো এবং সবাই আপনাকে দেখতে পারলো, বাংলার মানুষ, দেশের মানুষ আপনার সম্পর্কে জানতে পারলেন। এবারে আপনি যে পিআইএল করেছেন, আপনি যে পিটিশন দাখিল করেছেন হাইকোর্টে, টালা থানায় আপনি একটা অভিযোগও, লিখিত অভিযোগও দায়ের করেছেন, তারপর কিন্তু পুরো মিডিয়া এখন আপনাকে চাইছে, আপনার বয়ান শুনতে চাইছে। আমি একটা বিষয় জানতে চাই, মানে আপনার কি কোনো রকম ভাবে প্রাণের আশঙ্কা করছে? এর আগেও তো আমি থ্রেট কল পেয়েছিলাম, আমাকে টার্গেট করেছিল, আমাকে মনে হতো লোক আমায় ফলো করছে এবং আমার মিসেস বা মেয়ের মোবাইলে ফোন আননোন নাম্বার থেকে আসতো। তখন আমি কলকাতা পুলিশ কমিশনারকে একটা লিখিতভাবে দিয়েছিলাম কমপ্লেন, এবং আমার প্রাণের ভয় আছে, আমি থ্রেট পাচ্ছি। আর সেটা এখনও আমি জানি না, হয়তো আপনার স্টুডিওতে আছি, স্টুডিও থেকে বেরোবার পরে আমার সঙ্গে কি ঘটবে। বাট আমি একটা অনুরোধ করব, ঈশ্বর না করে যদি আমার কিছু হয়ে যায় তাহলে এদের এক্সপোজ করা আপনাদের দায়িত্ব। আপনাদের স্টুডিওতে আমি জনগণের সামনে বলছি, তার কারণ আমি চাই না কি উনি ওনার মতন লোক আরও কিছু ছাত্র জীবন নষ্ট করে, এবং এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট বা এইসব যে জিনিসগুলো, দুর্নীতিগুলো হতো, এটা থেকে সমাজের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। এগুলো আটকাবার দায়িত্ব শুধু আমার নয়, আপনাদেরও আছে, এখানকার জনগণেরও আছে। আমি এটাতে রিকোয়েস্ট করব আপনাদেরকে কি আপনারা এটাকে এক্সপোজ করুন। দেখুন, মানুষের মনে এর একটা বড় প্রভাব পড়েছে মিস্টার আলী। কত বড় প্রভাব! এই মুহূর্তে প্রচুর মানুষ, প্রায় 2000 মানুষ আমাদের এই লাইভ ভিউ মানে লাইভ অনুষ্ঠান তারা দেখছেন, আপনার কথা শুনছেন, এবং এই আরজিকরের যে কিরকম পরিস্থিতি সেইটা নিয়ে কিন্তু মানুষের মনে একটা বলা যেতে পারে একটা উষ্মা রয়েছে, একটা চাঞ্চল্য রয়েছে কোথাও না কোথাও। কারণ আরজিকর মেডিকেল কলেজ শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারত নয়, পুরো ইস্টার্ন ইন্ডিয়া থেকে শুরু করে মানে এশিয়ার একটা বলা যেতে পারে অন্যতম, মানে ভিড়ের দিক থেকে, রোগী পরিষেবার দিক থেকে একটা অন্যতম জায়গায় ছিল। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, সেখান থেকেও প্রচুর রোগী প্রত্যেক দিন আসেন আরজিকরে চিকিৎসা করাতে, এবং সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো মানে চিকিৎসকদের তো সেখানে নাভিশ্বাস অবস্থা, এরকম পরিস্থিতি সেখানে। সেই কারণে প্রচুর মানুষও কমেন্ট করছেন। দেখুন, নিমাই মল্লিক বলে একজন কমেন্ট করেছেন, সন্দীপের হয়ে যে স্টুডেন্টসরা টাকা তুলতো তাদের নাম বলুন। দেখুন তাদের নাম, এটা আমি বলছি, কালকে যখন আমার সিট ইনকোয়ারি করছিল তা আমাকে জিজ্ঞেস করা হয়েছে, নাম আমি জানি, কিন্তু আমি বলেছি কি কোনো ভিডিও রেকর্ডিংয়ে আমি নাম বলবো না। আমি কোর্টকে নাম দিতে রাজি আছি, এবং সিল্ড ইনভেলপে, যেখানে মানে তার অনেকগুলো কারণ আছে, আমি এটা জানিয়েছি, আবার রিপিট করছি। আমার প্রাণের তো ভয় আছে, হুমকি, তাতেও আমি এই লড়াই লড়ে যাচ্ছি। ওদের আমি নাম জানি, কিন্তু আমি চাইছি তদন্ত কমিটি। দেখুন, আমি এখন বলে দিলাম, কালকে ওরা বেরিয়ে চলে গেল, দেখা গেল এই তো ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে আমি এতদিন ধরে কমপ্লেন করছি, সেই লোকটার মানে জেলে থাকা উচিত। কেন? এক একটা এমন জিনিস, এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুলস আছে, ফর্ম ইন 1998, ওই রুলস অনুযায়ী যদি আপনি মিস হ্যান্ডলিং করেন বায়োমেডিক্যাল ওয়েস্টে তো আপনার 2 বছরের শাস্তি হওয়ার কথা। কোথায় ওনার শাস্তি হলো? এই ধরনের ডেড বডি যেটা নিয়ে উনি করলেন সেটাতেও ওনার শাস্তি হবার কথা, কোথা হলো? তো ওই নামগুলো বললে দেখা গেল ওদের কিছুই হলো না, কেউ হয়তো বড় লোকের ছেলে, কেউ হয়তো নেতা, কেউ নিজে নেতা। তো আমি চাইছি এটা এখানকার জনতা এবার এক্সপোজ করুক। আমি লড়ছি, আমি হাইকোর্টেও গিয়েছি, পিটিশন করেছি, এবং আমি এই পুরো নেক্সাসটাকে জনগণের সামনে আনতে চাইছি, যেন কোনো ইনোসেন্ট বাচ্চা আর যেন ওদের শিকার না হয়। না, এবারে তদন্তের স্বার্থে যখন এই ভাবার ব্যাপার, এটা যদি আপনার সন্তান হতো, কারো সন্তান হতো, আমার সন্তান হতো, আমরা কি করতাম? আমরা কি ছেড়ে পালিয়ে যেতাম? তো করতাম। তো এখন করতে হবে, শুধু আমার একা লড়লে হবে না। আমি চাইছি আমার সঙ্গে এখানকার পাবলিক, আপনারাও সামনে আসুন। এবং পাবলিক যে আপনার সঙ্গে আছে মিস্টার আলী, আমরা এই কমেন্টে লোকের তার প্রতিফলন দেখতে পাচ্ছি, প্রত্যেকে কমেন্ট করছেন। এবং একজন কমেন্ট করেছেন, মধুমিতা সরকার বলে একজন কমেন্ট করেছেন, জনসাধারণের মধ্যে আপনার একটা ইনসিকিউরিটি হচ্ছে সেটা বলুন, মানে আপনি যে প্রাণ সংশয় আপনার সেটা জিজ্ঞাসা করছেন। সেটার জন্য আমি হাইকোর্টে আজকে, এবং আপনাকে ওই আমার ভিউয়ার্স মধুমিতা সরকার তিনি বলছেন যে আপনাকে নমস্কার সুপার স্যার। তার মানে আপনি যে এই সত্যগুলো মানুষের সামনে আনছেন, যে বক্তব্যগুলো আপনি মানুষের সামনে আনছেন, সেগুলোতে মানুষের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ছে। আরও অনেকে কমেন্ট করছেন, আমরা পাশে আছি, উই ওয়ান্ট জাস্টিস। সন্দীপ ঘোষ দেশদ্রোহী, ওই মানুষকে
মনে বলছে যে ওকে কঠোর শাস্তি দিতে হবে, এরকম তাদের দাবি। এরকম লোক থাকা দরকার কলকাতাতে, মানে আপনার কথা বলছে রফিক মোল্লা, তিনি বলছেন যে এরকম লোক থাকা দরকার কলকাতাতে। অজিত ধর বলছেন আর ভয় পাবেন না, আপনি সব বলুন, জনগণ আপনার সঙ্গে আছে। এই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না যে পাবলিককে আমাদের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে থাকতে হবে, জনগণ কিন্তু আপনার সঙ্গে আছে। একজন শুধু সন্দীপ ঘোষ না, ওর সঙ্গে আরো লোক আছে। আর আমি চাইছি এই পুরো র্যাকেট নেক্সাসটাকে ভেঙে দিতে। আর একটা স্টুডেন্ট যেন ভিক্টিমাইজ না হয়, নট আ সিঙ্গেল স্টুডেন্ট। আমরা এখানে মানে শপথ নিই কি আর হতে দেব না, আমার বাংলায় আর একটা যেন এরকম ঘটনা না হয়। আমরা সকলেই মিলে এটা শপথ নিই আজকে। আচ্ছা দেখুন, এই যে ছাত্রদের প্রতি যে ইনজাস্টিস, ওখানে যে অভিযোগটা আপনিও করছেন, এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়, রাজ্যের শাসক দলের একসময় সাংসদ, রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেন, তিনিও তো আরজি করে ছিলেন একটা সময়, ছিলেন। তিনি বলছেন যে তার মেয়ে ওই কলেজেই পড়তো এবং তার মেয়েকেও নাকি এই ধরনের এই যে ফেল করিয়ে দেওয়া, একদম সত্যি কথা উনি বলেছেন। আমি ঘটনাটা বলছি আপনাকে। আরকেএস এর চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় ছিলেন। এবার আমি ওনাকে এইসব ডক্টর সন্দীপ ঘোষের ইররেগুলারিটিসের ব্যাপারে আমি ইনফর্ম করেছিলাম, বাট হি হ্যাজ নট টেকেন এনি অ্যাকশন। ইন লিউ অফ দ্যাট হি টার্গেটেড মি। উনি আমাকে টার্গেট করে নিলেন। উনি বললেন কি তোমার বিরুদ্ধে আমি খুব কড়া অ্যাকশন নেব। না, ডক্টর সুদীপ্ত রায় উনি বললেন তোমার বিরুদ্ধে আমি খুব কড়া অ্যাকশন নেব। আমি ঠিক আছে, একটা এত পাওয়ারফুল লোক বলছি, আমি চুপ করে গেছি। বাট ডক্টর শান্তনু সেন একটা সময় এলো, ডক্টর শান্তনু সেন যখন চেয়ারম্যান হলো, উনি সরে গেলেন, তো মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে ঘটনা হবে, আমি পার্সোনালি ওনার কাছে যাই। এবার এই আরজি করে দুর্নীতি সম্পর্কে ওনাকে ইনফর্ম করি। এবার উনি আসার সঙ্গে সঙ্গে এগুলো খুঁটিয়ে দেখতে শুরু করলেন। তার কিছু দুর্বলতা ছিল, উনি আরজি করে এক্স স্টুডেন্ট ছিলেন, আরজি করে উনি আইএমএরও প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন, ওনার মিসেসও আরজি করে এক্স স্টুডেন্ট, এবার ওনার মেয়ে আরজি করে পড়তেন। বেশ, আপনাকে আপনার এর পরের বিষয়টা আপনার কাছে অবশ্যই আসবো। আমাদের ভিউয়ার্স যারা কমেন্ট করছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। আপনারা অনেকে দেখুন কমেন্ট করছেন। স্বপ্নশ্বেতা সরকার, তিনি বলছেন থ্যাংক ইউ সুপার স্যার, আমরা আপনার পাশে আছি, উই ওয়ান্ট জাস্টিস। প্রতাপ হালদার বলছেন ওই জানোয়ারটার চরম শাস্তি চাই, কেউ কিছু করতে পারবে না আপনার, কোনো ভয় নেই, সবাই পাশে আছি আপনার। সুবল মণ্ডল, আপনার মতো মানুষ দরকার। অতুল চন্দ্র রয় বলছেন যে আমরাও আপনার পাশে আছি। সমীর ভট্টাচার্য বলছেন ইউ আর গ্রেট অ্যান্ড ব্রেভ, আপনাকে উদ্দেশ্য করে বলছেন সমীর ভট্টাচার্য। সহেলি রয় বলছেন স্যার আপনার সাথে আছি।